নমস্কার। এই ভিডিওতে আমরা মেষ অ্যারি সাইন যাদের আছে, লগ্ন বা রাশি, চন্দ্র রাশি যাদের মেষ, তাদের ক্ষেত্রে 2025 ঠিক কীরকম দাঁড়াচ্ছে। কারেন্ট প্ল্যানেটারি ট্রানজিট 2025-এ যেগুলো বিগ প্ল্যানেট অনেকটা সময় ধরে ট্রানজিট করে, রাহু, কেতু, শনি এবং বৃহস্পতির ট্রানজিট যে শিফটিং হচ্ছে 2025-এ, যে রাশি পরিবর্তন করছে, তার ফলে ওভারঅলভাবে কী প্রভাব পড়তে চলেছে 2025-এ, ভালো না খারাপ, কোথায় প্রিকশন, কী নিতে হবে, ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা কেবলমাত্র ট্রানজিটের ওপর বেস করে তৈরি হচ্ছে, ব্যক্তিগত ন্যাটাল চার্ট এর প্লেসমেন্টটাও কিন্তু এটা ডিপেন্ড করে অনেকটা। তো মেষের ক্ষেত্রে যে বড় পরিবর্তন যেটা অবজার্ভ করা যাচ্ছে, প্রথমে রাহুর কথা দেখতে গেলে, রাহু আপনার দ্বাদশভাবে ট্রানজিট করছে। সেই রাহু কিন্তু একটা রাশি পরিবর্তন করে আপনার একাদশভাবে চলে আসছে 18 মের পরে। আপনারা জানেন কম বেশি যে একাদশভাবে যে কোনো প্ল্যানেট, ম্যালিফিক হোক আর বেনিফিক হোক, এরা কিন্তু শুভ ফল দিয়ে থাকে। তো এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা বিগ চেঞ্জ হতে যাচ্ছে, সম্ভাবনা আনছে, প্রসপেক্ট আনছে। রাশি যাদের মেষ, মানে চন্দ্র রাশি মেষ হিসেবে যারা দেখছেন এই ভিডিওটা, তাদের ক্ষেত্রে কিন্তু শনির সাড়ে সাথী শুরু হচ্ছে। ঘাবড়াবার কিছু নেই, এটা ডিপেন্ড করে, কেননা বার্থ চার্টে যদি আপনার হরোস্কোপে শনি যদি প্লেসমেন্ট ভালো থাকে, আপনার লগ্ন যদি ডিফারেন্ট হয়, ধরুন আপনার মেষ রাশি কিন্তু আপনার লগ্ন তুলা, সেক্ষেত্রে শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে কারকা প্ল্যানেট, চতুর্থ এবং পঞ্চমপতি। তো কারকা প্ল্যানেটের প্লেসমেন্ট যদি আপনার বার্থ হরোস্কোপে ভালো থাকে, তাহলে অতটা অ্যাফেক্টেড হবেন না। ডিপেন্ড করে বার্থ চার্টে যেরকম প্লেসমেন্ট আছে তার উপর ভালো খারাপটা কতটা হতে পারে। কারো ক্ষেত্রে হয়তো দেখা গেল মেষ রাশি, কারো ক্ষেত্রে একটু কিছুই হলো না, উল্টে ভালো রেজাল্ট হলো, কারো ক্ষেত্রে দেখা গেল একটু কম অ্যাফেক্টেড হলেন, এবং কারো ক্ষেত্রে হয়তো একদম ডিভাস্টেটিং হয়ে গেল, একদম অনেক বিপর্যয়ের সম্মুখীন হলেন। তো ডিপেন্ড করছে। শনি সাড়ে সাতির জন্য ভয় পাওয়ার কিছু নেই। যে আমি কয়েকটা জায়গা বলছি, কয়েকটা পয়েন্ট, সেগুলো একটু ভালো করে খেয়াল রাখুন, সতর্ক থাকুন। আপনার 2025 কিন্তু একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। কি শনি সাড়ে সাতির যদি ইম্প্যাক্ট পড়ছে, রাশি হিসেবে যারা দেখছেন তাদের ক্ষেত্রে কী করণীয় হতে পারে, বা লগ্ন হিসেবেও যদি আপনি দেখছেন, যদি মেষ লগ্ন হয় সেক্ষেত্রেও যদি দেখছেন, আপনাদের ক্ষেত্রে 12th হাউসে স্যাটার্ন আসবে ব্যয়ভাবে। যখন দেখা গেছে, যখন শিফটিং হয় তার কয়েক মাস আগে থেকেই এখানে যেহেতু দ্বাদশভাবে শনি আসবে, তো এখানে আপনাদের ক্ষেত্রে কোনো বড় পুঁজি বা অনেক টাকা কোথাও আপনি ভালো রিটার্ন পাবেন এরকম ভাবনা থেকে বিনিয়োগ করলেন। জেনারেলি স্পেকুলেটিভ জায়গাগুলো, যেগুলো ভরসা করে আপনি পয়সা লাগালেন, ভরসা করে আপনি স্টক মার্কেটে লাগালেন, ভরসা করে আপনার বিজনেস এক্সপানশনে লাগিয়ে দিলেন, এবং টাকাটা ডুবে গেল। ধরুন ক্রিপ্টোতে লাগালেন, লটারি, জুয়া, এইসবে কিছুটা খরচা করলেন, এগুলো কিন্তু এখান থেকে গেন হবে না, উল্টে আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো যে কোনো বড় বিনিয়োগে ভরসা করে করার সময় কিন্তু এটা আপনাদের নয়, ওয়েট করতে হবে 2 বছরের মতো। ঝুঁকি নিতে যাবেন না। বিজনেসে বড় বিগ ইনভেস্টমেন্ট, আপনি ব্যাংক লোন করলেন, এদিক ওদিক করে টাকা আপনি বিনিয়োগ করে দিলেন, লাগিয়ে দিলেন, তার কিন্তু ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা একটু কিন্তু কম দাঁড়াচ্ছে। কাউকে আপনি খুব ভালো চেনেন, সব জানেন, আপনি টাকা বা কোনো কিছু ধার দিলেন, এটাও কিন্তু করার আগে 10 বার ভেবে চিনতে দেখুন, 2 বছরের জন্য অ্যাটলিস্ট। বিজনেসে কোনো বড় ক্রেডিট অ্যাটলিস্ট নিতে যাবেন না এই সময়ে, নিয়ে কোনো প্ল্যান আপনি এক্সিকিউট করতে যাবেন না, এটা কিন্তু খুব রিস্কি হয়ে যাবে আপনার ক্ষেত্রে আগামী 2 বছর জন্য। 1.5 বছরই ধরে রাখুন, আপনার জন্য খুব রিস্কি হবে। কিন্তু যারা চাকরি করেন, অনেকে পরিকল্পনা থাকেন, অনেক দিন চাকরি করলাম, পরের গোলামি করলাম, এবার নিজে কিছু করব, সেলফ কিছু করব, যাতে পরের গোলামি করতে না হয়, কাউকে রিপোর্টিং না করতে হয়, নিজের কিছু থাকবে। এই ভাবনাটা ভালো, কিন্তু এই সময়টা আপনার জন্য দাঁড়াচ্ছে না, পজিটিভ দাঁড়াচ্ছে না। এই চিন্তাভাবনা এখন অ্যাটলিস্ট করতে যাবেন না, যতক্ষণ না আপনার কাছে একটা ভালো চাকরি হাতে আছে। হাতে না থেকে আপনি কিন্তু রিজাইন করতে যাবেন না, একটু পেশেন্স রাখতে হবে।
বা চোখ বন্ধ করে কোনো জায়গায় আপনি কোনো প্ল্যান করে ফেললেন, সেটা অ্যাটলিস্ট এখন একটু পোস্টপোন রাখুন। বিদেশে সুযোগ কিন্তু এই সময় বাড়বে পজিটিভভাবে। বিদেশে কোনো কিছু অপরচুনিটি পাচ্ছেন ব্যবসার দিক থেকে বা চাকরির দিক থেকে, এগুলো কিন্তু আসবে, এই সময় আসবে এবং বাড়বে, সেদিক থেকে ভালো। যদি বিদেশে কোনো ট্রাভেল প্ল্যানও থাকে সেগুলোও কিন্তু করতে পারেন, এই সময় ভালো। দ্বিতীয় ভাব থেকে আপনার তৃতীয়ভাবে বৃহস্পতি শিফট করছে 14 মে। তো দ্বিতীয়ভাবে একদিকে বৃহস্পতি আপনার পরিবার, আপনার সেভিংস, অর্জিত ধন, এগুলো প্রোটেকশন দিয়ে রেখেছে, ম্যানেজ করে রেখেছে। তৃতীয়ভাবে বৃহস্পতি ট্রানজিট, এটাও খারাপ না। বৃহস্পতি যেভাবেই যাক সেখানে একটা শুভ ফল দেয়, শুভ ফল না দিলেও কিন্তু প্রোটেক্ট বা একটা ব্যালেন্স করার চেষ্টা করে। তো এখানে দ্বিতীয় ভাব থেকে যখন মিড মে, যখন 15 মে চলে আসবে, তখন তৃতীয়ভাবে গেলে আপনার রিলেশনশিপ, পার্টনারশিপ, এই জায়গাগুলো মজবুত করবে, বিবাহের দিকগুলো ভালো করবে, হায়ার এডুকেশনে ভালো সাকসেস দিতে পারে। স্টুডেন্ট যারা আছে বা যারা একাডেমিক আরও প্রোগ্রেস করতে চাইছেন, তীর্থযাত্রায় আপনার সহায়ক হবে, ভালো আর্নিং পোটেনশিয়াল বাড়বে, আরও ইনকাম, আয় কিন্তু বাড়াবে। মার্চ পর্যন্ত শনি দ্বাদশে আছে, শনি রাহু একসঙ্গে দ্বাদশে থাকছে মার্চটা। মে মাসে রাহু চলে আসবে আপনার একাদশে। তো দ্বাদশে শনি এবং রাহু যতক্ষণ থাকবে, এবং তারপরেও শনি দ্বাদশে থাকা মানে হচ্ছে আপনার ফালতু খরচা হচ্ছে কিনা এই ব্যাপারটা একটু ভালো করে চেক এবং রিচেক করে রাখুন, কীভাবে মিনিমাইজ করা যায়। যাদের এক্সট্রা ম্যারিটাল কোনো রিলেশন বা অ্যাফেয়ার্স আছে, খুব সাবধান থাকুন, সতর্ক থাকুন, না হলে এখান থেকে বদনাম হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আসতে পারে। মিড মের পরে রাহু একাদশে যখন চলে আসবে, ভালো ট্রানজিট, যে কোনো প্ল্যানেট একাদশে ভালো রেজাল্ট দেয়, রাহু কিন্তু ভালো ফল দেয়। কি দেবে? এর মধ্যেও শনি 7.5 যাদের চলছে, রাশি হিসাবে যারা দেখছেন, শনি 7.5 মধ্যেও কিন্তু হঠাৎ করে আপনার ইনকাম কিন্তু হঠাৎ করে কোনো বেড়ে গেল, অপরচুনিটি আসবে, হঠাৎ করে কিছু গেন আপনার আসবে, প্রাপ্তি হবে, ইন টার্মস অফ মানি বা ইন টার্মস অফ আদার কিছু, রিলেশনশিপ হতে পারে, অন্য কিছু হতে পারে। এরকমভাবে আপনার কিন্তু হঠাৎ করে কিছুটা গেন হবে, ইনকাম হবে, এরকম সুযোগ কিন্তু থাকছে। এটা কিন্তু আপনাদের পজিটিভ পার্ট, এটাই কিন্তু টার্নিং পয়েন্ট। মাঝে মাঝে কিন্তু আপনার হঠাৎ করে কিন্তু কিছু প্রাপ্তি হবে। কেতু আপনার 4th হাউস থেকে চলে যাবে কোথায়, মাফ করবেন, কেতু আপনার 6th হাউস থেকে 5th হাউসে আসবে। 5th হাউসে এলে সন্তানের জন্য একটু চিন্তা বাড়বে, সন্তানের প্রোগ্রেস, এবং স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনায় মনোনিবেশ বা এই সব জায়গায় একটু চ্যালেঞ্জ কিন্তু আসবে। তো এই সব ব্যাপারগুলো আপনাকে একটু ট্যাক্টফুলি ম্যানেজ করতে হবে। ফোরকাস্ট থেকে আপনি কিছুটা আইডিয়া পেলেন, এবারে কোন জায়গাগুলো আপনি ফোকাস রাখবেন যাতে করে এক্সট্রা ড্যামেজ না হয়, কোথা থেকে গেনের সুযোগ থাকছে, কোন মাসে রাহু শিফটিংয়ের পরে, বৃহস্পতি ট্রানজিটের পরে, সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, অ্যাকর্ডিংলি কাজ করতে হবে। স্টুডেন্টদের যেটা বললাম, পড়াশোনায় ফোকাস কিন্তু একটু কমে যেতে পারে। তো এই হচ্ছে মেসের ক্ষেত্রে ওভারঅল একটা থিম দাঁড়াচ্ছে। সবার ক্ষেত্রেই তো মিলবে এটা তো হতে পারে না, কেননা প্রত্যেকের, আবার সেটাই বলছি, ন্যাটাল চার্টের উপরেই আপনার ডিপেন্ড করছে। এটা ট্রানজিটটা কেবলমাত্র ওয়ান অফ দ্য প্যারামিটার। এখন এটার এফেক্ট কী হচ্ছে সেগুলো আমরা রাশিফলে বা লগ্নফলে, বার্ষিক ফলে আলোচনা করে থাকি। থিম এরকম দাঁড়াচ্ছে, বোঝা যাচ্ছে মেসের ক্ষেত্রে কিন্তু একটা টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে 2025। কিছু গেন হঠাৎ এবং তার সঙ্গে কিছু জায়গায় চ্যালেঞ্জ কিন্তু থাকছে। তো এই হচ্ছে একটা ওভারঅল আইডিয়া। আশা করি এর থেকে একটা আইডিয়া পেতে পারেন। ব্যক্তিগত ন্যাটাল চার্ট সাপেক্ষে আরও ডিটেলসে 2025 যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে আমি অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি। যদি ইন্টারেস্টেড থাকেন, ওয়েবসাইটটা ভিজিট করলে প্রসিডিওর, ফিজ ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন। আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, এখানে আপনারা কেবলমাত্র মেসেজ করে এনকোয়ারি করতে পারেন, নট কল। এই নাম্বারে কল রিসিভ করার মতো কেউ থাকে না, মেসেজ করে এনকোয়ারি করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করব 2025 নতুন বছর আপনাদের জন্য অনেক সুখ, সমৃদ্ধি, শান্তি, অর্থ প্রাপ্তির প্রাচুর্যতা নিয়ে আসে, এই কামনা করে এই ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। অনেক ধন্যবাদ।